যেভাবে ওয়ানি দিবেন সহ প্রত্যেকটি বাংলা। যুক্তরাজ্য আওয়ামী যুবলীগের উদ্যোগে এক ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন ফখরুল ইসলাম মধু। সাধারণ সম্পাদক হিসেবে উপস্থিত ছিলেন সেলিম আহমদ খান। অন্যান্যদের মধ্যে আরও উপস্থিত ছিলেন সিলেট সিটি কর্পোরেশনের মেয়র আনোয়ারুজ্জামান চৌধুরী, যুক্তরাজ্য আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক নঈমুদ্দিন রিয়াজ, সাংগঠনিক সম্পাদক আব্দুল আহাদ চৌধুরী, শাহ শামীম মিসবাহ, আনসারুল হক, যুগ্ম সাধারণ সম্পাদক জামাল আহমদ খান, দিলদার হোসেন লিটন, ফয়জুর রহমান ফয়েদ, সভাপতি আফজাল হোসেন, সহসভাপতি মোহাম্মদ ফিরোজ নাজমুল ইসলাম, মাহবুব আহমদ, মোশতাক চৌধুরী, যুগ্ম সাধারণ সম্পাদক মুদাব্বির হোসেন চুনু, যুক্তরাজ্য আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সভাপতি সায়াদ আহমদ সাদ, সাধারণ সম্পাদক আবুল কালাম সহ আরো অনেকে। যুক্তরাজ্য যুবলীগের পক্ষ থেকে আজকে ইফতার মাহফিলের আয়োজন করা হয়েছে। এখানে আওয়ামী লীগের নেতৃবৃন্দ উপস্থিত আছেন, সিলেট সিটি কর্পোরেশনের মেয়র জনাব আনোয়ার চৌধুরী সহ এবং যুক্তরাজ্য যুবলীগের সংগ্রামী সভাপতি জনাব ফখরুল ইসলাম মধুর সভাপতিত্বে এখানে যুবলীগের নেতৃবৃন্দ উপস্থিত আছেন। আমি সবাইকে ধন্যবাদ জানাচ্ছি আজকের ইফতার মাহফিলে উপস্থিত হওয়ার জন্য। আপনারা জানেন সম্প্রতি বাংলাদেশের যে অবস্থান, আমাদের প্রিয় নেত্রী জনাব শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশের যে উন্নতি হয়েছিল, আজকে বাংলাদেশকে এই জঙ্গি ইউনুসরা বাংলাদেশকে ধ্বংসের দ্বার প্রান্তে নিয়ে গেছে। আমরা চাই এই ইউনুসের পদত্যাগ দাবি করছি আজকের এই ইফতার মাহফিল থেকে, এবং আমাদের নেত্রী গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার মাননীয় প্রধানমন্ত্রী অচিরেই বাংলাদেশে ফিরে আসবেন। অত্যন্ত সুন্দর ভাবে আয়োজন করা হয়েছে। আমি যুক্তরাজ্য যুবলীগের সভাপতি ফখরুল ইসলাম মধু, সাধারণ সম্পাদক সেলিম আহমদ খান সহ সমস্ত নেতৃবৃন্দকে ধন্যবাদ জানাই, এবং আমরা আশা করছি যুবলীগ অতীতেও যেভাবে ওয়ানি দিবেন সহ প্রত্যেকটি বাংলাদেশের প্রত্যেকটি আন্দোলনে বিশেষ ভূমিকা রেখেছে, এবারও এই বর্তমান ডক্টর ইউনূসের নেতৃত্বে যে বর্তমান অবৈধ রেজিম, এর বিরুদ্ধে দেশে বিদেশে যুবলীগ কাজ করছে। আমি আপনাদের যারা সাংবাদিক বন্ধুরা সহ আমাদের অনেক সিনিয়র নেতৃবৃন্দ আছেন, যুবলীগ, ছাত্রলীগ, স্বেচ্ছাসেবক লীগের নেতৃবৃন্দ এখানে আছেন, আওয়ামী লীগের নেতৃবৃন্দ আছেন, সবাইকে আমি ব্যক্তিগত পক্ষ থেকে কৃতজ্ঞতা জানাই। যুক্তরাজ্য যুবলীগের উদ্যোগে লন্ডনের সবাইকে নিয়ে, আমরা বিশেষ করে সাংবাদিক এবং সুশীল সমাজকে নিয়ে ইফতার পার্টি অনুষ্ঠিত হয়েছিল। আমরা চাই বাংলাদেশের অগণতান্ত্রিক সরকার স্বৈরাচার ফ্যাসিস্ট সুৎখোর ইউনূসকে অতি সত্বর তাড়াতাড়ি যেভাবে বিদায়ের জন্য আজকে আমাদের দোয়া মঙ্গল অনুষ্ঠিত হয়েছে। আমরা চাই যত তাড়াতাড়ি সম্ভব এই ফ্যাসিস্ট বাংলাদেশ থেকে এবং তার রেজিমকে আমরা উৎখাত করবো। যুক্তরাজ্য যুবলীগে আজকে আমরা প্রতিজ্ঞাবদ্ধ। ইফতার মাহফিলে যুক্তরাজ্য যুবলীগের নেতৃবৃন্দ, আওয়ামী লীগের কমিটির বিভিন্ন নেতৃবৃন্দ উপস্থিত হবেন। অত্যন্ত প্রতিকূলতার মাধ্যমেও আমরা এই যুবলীগের ইফতার মাহফিলে আমরা দোয়া করি আমাদের দেশ যেন পূর্বের অবস্থায় গণতান্ত্রিকভাবে ফিরিয়ে আসে এবং বাংলাদেশের প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা আবার বাংলাদেশে প্রত্যাবর্তন করেন এবং গণতন্ত্র আবার ফিরিয়ে আসুক, বাংলাদেশের মানুষ সমৃদ্ধভাবে বসবাস করে। যুক্তরাজ্য যুবলীগের আয়োজনে আজকের এই ইফতার মাহফিলে আমরা এসে সবাইকে ঈদের শুভেচ্ছা, অগ্রিম শুভেচ্ছা দিচ্ছি এবং দোয়া করি এই মাসে, পবিত্র মাসে সবাই যেন সুস্থভাবে আমরা চলাফেরা করতে পারি এবং দেশে যে বিরাজকতা হচ্ছে সেখান থেকে বাংলার মুক্তি পাক, এই আশা, এই কামনা। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। আজকে যুক্তরাজ্য যুবলীগের ইফতার মাহফিলে সকল যারা উপস্থিত হয়েছেন আমি সকলকে ধন্যবাদ জানাই। আজকে যেহেতু 24 রমাদান এবং আর হয়তো অনেকের সাথে দেখা হইতো না, সবাইকে অগ্রিম ঈদের শুভেচ্ছা জানাইছি। ঈদ মুবারক। যুক্তরাজ্য যুবলীগের আজকের ইফতার মাহফিলে যুক্তরাজ্য আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগের নেতৃবৃন্দ সহ আপাময় প্রবাসী যারা আজকে এসেছেন সবাইকে ধন্যবাদ। আপনারা জানেন আজকে দেশে একটি দুরবস্থা চলতেছে। জঙ্গিবাদ, সন্ত্রাসীরা দেশ দখল করে জননেত্রী শেখ হাসিনাকে দেশ থেকে তাড়িয়ে দিয়েছে। আমরা বঙ্গবন্ধু সৈনিক আওয়ামী লীগ পরিবারের নেতৃবৃন্দরা আমরা ঐক্যবদ্ধ। আমরা আবার বঙ্গবন্ধুর কন্যা জননেত্রী শেখ হাসিনাকে ফিরিয়ে আনবো এবং বঙ্গবন্ধুর সোনার বাংলা আমরা নির্মাণ করব। যুক্তরাজ্য যুবলীগের উদ্যোগে এখানে ইফতার মাহফিলের আয়োজন করেছি। এখানে সাংবাদিক, সুশীল সমাজ, বুদ্ধিজীবীদের সম্মানে আমরা আশা করি যুক্তরাজ্য যুবলীগ বিগত দিনের মতো জননেত্রী শেখ হাসিনার ব্যানগার্ড হিসাবে কাজ করে যাচ্ছে। আগামীতেও জননেত্রী শেখ হাসিনাকে পুনরায় বাংলাদেশে ফিরিয়ে আনার আন্দোলনে যুক্তরাজ্য যুবলীগ সাহসী ভূমিকা পালন করে।